তোমাকে দিতে হবে কিন্তু। সুদই মূল্যে এর খেসারত তোমাকে দিতে হবে। আর কিভাবে দিতে হবে তুমি এটা কল্পনাও করতে পারছো না, কারণ তুমি আচ্ছাকে চেনো না। ঠিক তাই, ও একেবারে সাপের মতো। হ্যাঁ, খুব বিষাক্ত, একেবারে নাগিনী বলতে যা বোঝা। কাকাই, আগে নিজের বাড়ির সাপটাকে সামলাই। এই তো দেখছোই তো, চোখের সামনে একটা কাল নাগিনী দাঁড়িয়ে আছে। ভদ্রভাবে কথা বল কি। আমার ওয়াইফকে ইনসাল্ট করার কোনো রাইট তোর নেই। তুই কি, তুই নিজে কি? তোর শ্বশুর বাড়ির তো কোনো ক্ষমতাই নেই, আমাদের কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছে। চলো কথা বাবু, শ্বশুর বাড়ি তুলে কথা বলবেন না, এইসব বলবেন না। বলে যা, যা খুশি বলে যা ভাইয়া, অপমান করে যা, কারণ কারণ এই অপমানটাই আমার প্রাপ্য। এখন আমিও হাত জোড় করে বলছি, এই বাড়ি থেকে আর কোনোদিন আমি একটা টাকাও নেব না। কেন পাততে আসবি না? কেন নয়? এটা তোর অধিকার কি? একদমই ভুলটা করবি না, তা না হলে তো দেখা যাবে নেপোয় মারে দই। হ্যাঁ, এই মেয়েটা, এই যমুনা বাড়ির সবকিছু লুটে খাবে। আরে কি হচ্ছে কি রাগিনী? হ্যাঁ, হোয়াট ইজ দিস? স্টপ ইট প্লিজ। বাড়িতে জামাই আসছে, ভুলে যাচ্ছিস? কাকাই দাঁড়ো, উত্তরটা আমাকে দিতে দাও। নেব না, এই রায় পরিবারের একটা টাকাও আমি নেব না। আগেও বলেছি, আবারও বলছি। তবে হ্যাঁ, মিউজিক একাডেমি আমি তৈরি করবই, সেটা আমার চ্যালেঞ্জ। তৈরি করবই। রাজ্যে যারা গরিব মিউজিশিয়ানসরা রয়েছে, যারা দুবেলা ঠিকমতো খেতে পায় না, তাদের জন্য লড়াই করব আমি। আর তাদের অপমান করার জন্য তো গীতের মতো মানুষ সমাজে প্রচুর জন্মেছে। তবে গরিব মিউজিশিয়ানদের পাশে আমি থাকবো, আমি থাকবো বড় বেশি। আমি বলি কি, একটা কথা কান খুলে শুনে রাখো, আমার না টাকা চাই না, আমার মান চাই। আর যাই হোক, টাকা দিয়ে মান কেনা যায় না, আর মান পাওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। গীত ম্যাডাম, আপনার বোধহয় সেইটুকু যোগ্যতাও নেই যোগ্যতা। গুড, এই না হলে রায়বাড়ির বউ, একেবারে কাঠে কপাটে। কাঠ দেখেছো কাকাই, কপাট এখনো দেখোনি। घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। मेरी हर धड़कन क्या बोले है, सुन 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 सुन। साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, साजन जी घर आए। ये दिल चलेगा अब ना कोई बहाना, गोरी को होगा अब साजन के घर जाना। माथे की बिंदिया क्या बोले है, सुन सुन। থ্যাংক ইউ দাদা, কেন? তুমি ঠিক সময় এসে পড়েছো। বাড়িতে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল, তাতেই আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন। কৃতজ্ঞতার কথা বলছো তুমি? আমি কৃতজ্ঞ তোমার কাছে। হ্যাঁ যমুনা, আমি কৃতজ্ঞ তোমার কাছে। আসলে ছোটবেলা থেকে যে সম্মানটা আমি খুঁজে এসেছি সব সময়, বিশ্বাস করো যমুনা, কখনো কোনোদিন কোথাও সেই সম্মানটা আমি পাইনি।
এমনকি রিয়েলিটি শোতে যখন পার্টিসিপেট করলাম সেখানেও হেরে গেলাম। তুমি উইনার, আমি রানার আপ। কিন্তু না, সে তুমি যখন তোমার মিউজিক একাডেমিতে আজকে আমায় এত বড় একটা পদে বসালে, বিশ্বাস করো ভীষণ প্রাউড ফিল করছি, ভীষণ প্রাউড ফিল করছি। হ্যাঁ, বড্ড অহংকার হচ্ছে আমার, বড্ড অহংকার হচ্ছে। মনে হচ্ছে আমিও পারি, তাই না? আমিও পারি। আমায় আমার যোগ্য সম্মানটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যমুনা। তুমি আমায় আমার যোগ্য সম্মানটা দিয়েছো। ইউ আর আ রিয়েল চ্যাম্প মাই ডিয়ার, আ রিয়েল চ্যাম্প। দাদা, ব্যাপারটা কি হলো বলো তো? কি হলো ঠিক বুঝতে পারলাম না, তবে একটা জিনিস বুঝতে পারছি যে যমুনার মিউজিক একাডেমিতে তাথই কিন্তু একটা তালেবর কিছু হলো। আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না কি হলো এটা। তাতই হঠাৎ এরকম গিরগিটির মতন রং পাল্টাচ্ছে। আরে বাবা, আমাদের প্রেমের গল্প শুনে না নিজের বরের কথা মনে পড়ে গেল। তুই কি রে, কি হয়েছে নাকি? তুই যাতা হয়ে গেছিস, একটা বাচ্চা মেয়ের সামনে দাঁড়িয়ে মুখে যা সে তাই বলে যাচ্ছিস। কাকে বাচ্চা বলছো? ওকে। বাচ্চা? হ্যাঁ। আরে জেসে বাচ্চা, আরে মায়ের বাচ্চা। কি রোমান্টিক, দেখতে পাচ্ছ না? ভাবা যায় নাকি? তোমাদের প্রেম ভালোবাসার গল্প হয়ে গেলে আমি কিছু কথা বলতে পারি? গীত, তুই কিছু বলবি? হ্যাঁ বাবা, আমি বলছি আমি আগামী বৃহস্পতিবার ওখানে একটা পুজো করব। কোথায়? গ্রামে, যেখানে আমার ফ্যাক্টরি হবে, সেখানে আমি একটা পুজো করতে চাই। আর কালকে গঙ্গা ঢাকির বাড়িতে, মানে তোমাদের যমুনা ঢাকির বাড়িতে বুলডোজার চালানো হচ্ছে। হোয়াট? এসব কি বলছিস তুই? বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে মানে? মানে তুই সত্যি সত্যি ওর বাড়ি ভাঙবি? ভাঙবো মানে? কোনো চিহ্ন থাকবে না ভাইয়া, তুই 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 দেখে চিনতে পারবি না, আমি তোকে বলছি। আর শুধু তুই কেন, কেউই ভাবতে পারবে না যে ওই বাড়িতে একটা সময় ঢাকের বোল উঠতো। একটা ভিখিরি পরিবার ওই বাড়িতে বসবাস করতো, লোকের কাছে ভিক্ষে নিত হাত পেতে, এইভাবে ওদের সংসার চলতো। কেউ বুঝতে পারবে না, তুই বিশ্বাস কর আমার কথা। গীত, তুই ঠিক করে কথা বল। কি ঠিক করে কথা বলবো বলো তো কাকাই? আর কি ঠিক করে কথা বলবো? অবশ্য তুমি চালিয়ে যাও না, তোমার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে ওকে পটিয়ে রাখার, তাই তুমি বলছো। বলো বলো বলো। ভদ্রভাবে কথা বল। এসব কি বলছিস তুই? না, আমি বুঝতে পারছি না, শ্বশুর বাড়িতে তোকে কিছু বলে না? বলে তো, বলে। বেদও বলার চেষ্টা করেছিল, তার ফল কি হয়েছে ও নিজেও জানে, তাই না বেদ? যাই হোক, কালকে ওই অঞ্চল ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ ওখানে নতুন কনস্ট্রাকশন হবে, গিবেট ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড। গীত, তুই আরেকবার ভেবে দেখলে পারতিস, প্লিজ ভাব আরেকবার। না বাবা, আর কিছু ভাবার নেই, সিরিয়াসলি আর কিছু ভাবার নেই, কারণ এবার একদম দাড়ি পাল্লায় ওজন করতে হবে। একটা পাল্লায় থাকবে যমুনা বৌদির মিউজিক একাডেমি, আর আরেকটা পাল্লায় থাকবে গিবেট ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এবার দেখা যাক কার কোম্পানি বেশি উন্নতি করে, আমারও দেখার আছে। গীত, আমি জানি না যে তোমার আমার উপর তো রাগ কিসের, আমার জানার কোনো আগ্রহও নেই, কিন্তু একটা কথা তোমায় বলবো, তুমি না আর্যের টাকাটা আর্যকে ফিরিয়ে দিও, তুমি সামলাতে পারবে না। আমাদের বাড়ি ভেঙে দিতে আসছে। হ্যাঁ, ভাঙতে আসছে কি রে? ওই যে বুলডোজার এসে তোদের বাড়ি তো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এই শোন না, বুলডোজার দেখেছিস কখনো?
বুলডোজার চিনিস না? ওই শোন, শহরে সেই বড় বড় বাড়িগুলো হয় না, বড় বড় বাড়ি, সেই বাড়িগুলোকে ভাঙতে গেলে না ওই যন্ত্রটা দিয়ে ঠেলে 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 ভাঙে। আরে আমি কেন বলবো রে, আমি কেন? গীত দিদিমণি তোদের বাড়ি ভাঙবে বলে টাউন থেকে না স্পেশাল অর্ডার দিয়ে বুলডোজার টানি হেঁটে। তুমি দেখো না, এরকম কিছু করো না। এই কারণে আমি বলেছিলাম এদের কাউকে বিশ্বাস করি না, তুই আমার কাছে চলে আয়। আমার আসো, আপনি এখানেই বসুন। হ্যাঁ বসছি, কিন্তু যমুনা কোথায়? যমুনা আসবে, ওকে আমরা একটু সারপ্রাইজ দেবো। মানে আপনি এখন একটা গান ধরুন, যমুনা আসবে, সঙ্গীত আসবে, ওরা ভাবতেও পারবে না আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আপনি আপনি আমাদের মাথার উপর থাকবেন তো? দেখো, তুমি বললে তো থাকতেই হবে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে সব বুঝিয়ে বলছি, আপনি এখন একটা গান ধরুন। আসুন, বসুন। গান তো গাইবো, কিন্তু এই মিউজিক একাডেমি সত্যি সত্যি হয়েছে যারা যারা গরিব অথচ প্রতিভাবান সেই সমস্ত শিল্পীদের জন্য? হ্যাঁ, সত্যি সত্যি হয়েছে। এটা যমুনার একটা মস্ত বড় পদক্ষেপ। দেখো, এই মেয়েটা না একদিন সবার আদর্শ হবে, শুধু বাজিয়ে হিসেবে নয়, মানুষ হিসেবেও। না দাদা, দেখি শিউলি শোনো, তোমার যত টাকা পয়সা চাই আমরা দেব। আমার বাড়িতে কিন্তু নতুন জামাই এসছে, এখানে অশান্তি করো না, এখান থেকে যাও তো। দেখো দেখো, আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। এক্ষুনি আমার শ্বশুর বাড়ি থেকে অনেক লোকজন আসবে, তুমি প্লিজ চলে যাও, প্লিজ চলে যাও। আমার মেয়েটা মরতে বসেছে, শুনতে পাচ্ছেন জামাই? আমার মেয়েটা মরতে বসেছে। বাঁচবে কি মরবে আমি জানি না, আমার মেয়েটা মরতে বসেছে, আর আপনাদের বাড়ি জামাই আসবে বলে আমাকে এখান থেকে চলে যেতে বলছেন। আপনারা কি মানুষ? ভদ্রভাবে কথা বলো। আমাদের হাত থেকে টাকা নিয়ে তবে তোমাদের সংসার চলতো শিউলি, তাতে কি হয়েছে? রীতিমতো গায়ে খেটে পয়সা রোজগার করেছে, আমার বর সংসার চালিয়েছে। ডাক বাজিয়ে তার পারিশ্রমিক নিয়েছে। আমার বর ভিক্ষে করেনি, আমার বর ভিক্ষে করেনি। আমি আবার হাত জোড় করছি, তুমি প্লিজ এখান থেকে চলে যাও তুমি। তুই কি করছিস রকি? খা করে দাঁড়িয়ে দেখছিস কি এখনো? ও
ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে, এক্ষুনি বার করে দে। এক্ষুনি বার করে দেবো। এই চল চল। খবরদার আমার গায়ে হাত দেবে না। শিউলির গায়ে যদি হাত দিয়েছো না, আমি কিন্তু পুরো বাড়ি জ্বালিয়ে দেবো বলে রাখলাম। শিউলিকে তুমি চেনো না, আমি কিন্তু সবার নামে আমি থানায় অভিযোগ করেছি। আমার মেয়ের যদি কিছু হয়েছে আমি কিন্তু কাউকে ছাড়বো না বলে রাখলাম। আমি কিন্তু সবাইকে দেখে নেব, কৃষ্ণ। এই শিউলি, শিউলি দাঁড়াও। আশ্চর্য ছোট বোন। হ্যালো, কে বলছেন? গীত, গীত কি হয়েছে? আরে রকি, গীত কোথায় রে? গীত যাই না তো। এই ছোট বোন, কি হয়েছে বলো না, তোমাকে এরকম লাগছে কেন? দিদি ভাই, গীতের নামে এফআইআর হয়েছে। হ্যাঁ গো, ওই গঙ্গাটা কি ছোট মেয়েটা গো, আরে যমুনার ছোট বোন, কৃষ্ণা, ও হসপিটালাইজ হয়েছে। হ্যাঁ, এফআইআর। আর অবশ্যই সেই টাকা যেন তো শ্বশুর বাড়ির টাকা না হয়। আর তোর শ্বশুর বাড়ির টাকা আমাদের পরিবারের কেউ ছুঁয়েও দেখবে না। আর পুজোয় যদি ঢাক বাজাতে হয়, বিনে পয়সায় বাজিয়ে দিয়ে আসবে আমার স্বামী। মা, কি বলছো কি তুমি মা? হ্যাঁ, আমি তোকে দিব্যি দিলাম তোর নিজের উপার্জনের টাকা পাঠাবি মা বোনের কাছে, তোর ননদের বিরুদ্ধে বোনের কেস লড়ার জন্য। তারপর যা তুই তোর শ্বশুরের সঙ্গে গিয়ে উকিল ঠিক করে আমাদের বিরুদ্ধে লড়াই কর, লড়াই। কিন্তু আমাদের উকিলের যা খরচ লাগবে সব তুই জোগাড় করবি। এটা একটা মায়ের অধিকার, তার সন্তানের কাছে তার প্রার্থনা। বলতে পারিস তার আদেশ। গীত বলছি, বলো, কার পক্ষ নিয়েছো? নিশ্চয়ই নিজের মায়ের পক্ষ নিয়েছো। নিজের মায়ের পক্ষ নিয়ে তুমি এখন থানায় গেছো আমার বিরুদ্ধে অভিযোগ করতে, হ্যাঁ, যে আমি খুনি, আমি মার্ডারার, আমি এমন একটা মেয়ে যার পাস্ট খুব খারাপ, ফ্রেন্ড সার্কেল খুব খারাপ, আমি নেশা ভাঙ করতাম, এসব নিশ্চয়ই বলছো। আমি তোমাকে মারতে চেয়েছি, আরো নিশ্চয়ই প্রচুর কথাবার্তা বলছো যাতে বড় বড় সেকশন নাম্বার দেওয়া যায়, আমাকে যাতে টেনে হিচড়ে কোর্টে নিয়ে যায়, আমার যাতে সাজা হয়। পুরো বোঝা যাচ্ছে, কিন্তু পুরো বোঝা যাচ্ছে, বিশ্বাস করো যে তুমি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছো, পুরো বোঝা যাচ্ছে। কিন্তু তুমি যা খুশি তাই করে নাও, তোমার যেটা খুশি তুমি সেটা করো, আমিও দেখে নেব। তোমার ওই ঝাঁকির পরিবারের না কোনো ক্ষমতাই নেই, তোমাদের কোনো যোগ্যতাই নেই আমাদের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ানোর, আমাদের বাড়িতে ঢোকার, তোমাদের কোনো অকাতই নেই। তাই তোমার বাবা গঙ্গা ঠাকি আর তোমার মা শিউলিকে বলে দিও যে গীত সেন অনেক বড় একজন অ্যাডভোকেট ঠিক করেছে, যে প্রত্যেক দিন 1 লাখ টাকা করে নেয়। ভাবতে পারছো? তোমরা যদি সারা জীবন ভিক্ষে করো না, সারা জীবন যদি ভিক্ষে করেও কাটিয়ে দাও, তাহলেও তুমি, তোমার বাবা আর তোমার মা এই টাকাটা জীবন নিয়েও জোগাড় করতে পারবে। এই গীত, মুখ সামলে কথা বলো তুমি আমার সঙ্গে, ভদ্রভাবে কথা বলো। গঙ্গা ঠাকুর মেয়েকে সম্মান না দিলেও তুমি সম্মান দিতে বাধ্য কেদার রায় পুত্র পুজোকে। মাথায় ঢুকিয়ে না কথাটা, নইলে কিন্তু তোমাকে আমি। নইলে কি? তোমাকে আমি এবার শাসন করতে বাধ্য হব। কি করবে তুমি? হ্যাঁ, তুমি কি করতে পারবে? কি করার ক্ষমতা আছে তোমার? কি করবে তুমি বলো? দেখতে চাও তুমি? দেখবে কি করবো আমি? ফোনটা আমাকে দাও। গীত, ফোনটা রাখ ফোনটা। আমি ফোন রাখবো না ভাইয়া, আমি ফোন রাখবো না। কি করবে তোর বউ? হ্যাঁ, তার সঙ্গে তুমি এইভাবে কথা বলছো? বড় কার সঙ্গে বলছো? ফোন দাও। আমি বললাম তো বাবা, আমি বললাম তো, আমি দেখিনি, আমি সবাইকে দেখি। খারাপ হয়ে গেছে আমার মেয়েটা।
একদম মাথা খারাপ হয়ে গেছে। হ্যালো বেদ, শোনো, তোমার স্ত্রীকে তুমি সামলাও, মানে আমার মেয়েকে তুমি সামলাও। কি বলছো? বাইরে চলে গেছে? পুরো বোঝা যাচ্ছে, বিশ্বাস করো তো, তুমি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছো, পুরো বোঝা যাচ্ছে। কিন্তু তুমি যা খুশি তাই করো, তোমার যেটা খুশি তুমি সেটা করো, আমিও দেখে নেব। তোমার বাবা গঙ্গা ঠাকুর আর তোমার মা শিউরিকে বলে দিই যে গীত সেন অনেক বড় একজন অ্যাডভোকেট ঠিক করেছে, যে প্রত্যেক দিন 1 লাখ টাকা করে নেয়। আমাদের উকিলের যা খরচ লাগবে। কেদারের কি এমন অবস্থা হলো নাকি যে তার স্ত্রী আলমারি থেকে কি নিচ্ছে সেদিকে নজর রাখতে হচ্ছে? না, তা নয়, আসলে পরিস্থিতি একটু অন্যরকম বলেই তোমাকে জিজ্ঞেস করছি যে কি নিচ্ছ আলমানি। তুমি কি কৈফিয়ত চাইছো? না, জিজ্ঞাসা। আর যদি আমি উত্তর না দিই তাহলে ভাববো যে তুমি কোনো গর্হিত কাজ করছো। কেদার রায়, আমার নাম অনুরাধা রায়, আমি এই বাড়ির বউ। আমাকে বিন্দুবাসিনী দেবী পাওনি যে যখন তখন অপমান করবে, আমাকে অপমান করার চেষ্টাও করবে। আমি তোমাকে অপমান করিনি অনুরাধা, আমি শুধু জানতে চাইছি যে এটা কি, কি এটা আমাকে দেখাও। না, আমাকে দেখাতে হবে। কি তুমি বলো, কি টাকা? 500 টাকার বান্ডিল, মানে 50,000 টাকা। এই 50,000 টাকা নিয়ে তুমি যাচ্ছ কোথায়? আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে বড় বৌদি এই টাকাটা নিজের বৌমার বাপের বাড়িতে দেবে, তাই না? ওই কেস লড়তে হবে না? আসলে যমুনার হাতে তো কোনো টাকা নেই, আর বৌমাও শাশুড়ি মার কাছ থেকে হাত পেতে টাকা চেয়েছে, তাই শাশুড়ি মা দিচ্ছে, তাই না বড় বৌদি? বিনা অনুমতিতে আমার বেডরুমে ঢোকার পারমিশন আমি তোমাকে দিইনি। বড় বৌদি, একটা কথা বলি, কিছু মনে করো না, মানে এটা না শুধুমাত্র কিন্তু তোমার বেডরুম নয়, মানে এটা আমার দাদারও ঘর। আর আমার যতদূর মনে হয় আমার দাদা, মানে আমার নিজের দাদার ঘরে ঢোকার জন্য আমার অন্তত কোনো পারমিশনের দরকার নেই। অফকোর্স দরকার আছে, আর তোমার দাদা ব্যাচেলার না, তার স্ত্রী আছে, তার একটা সংসার আছে। তোমার পরিবার এটা চল থাকতে পারে যে হাজবেন্ড ওয়াইফে বেডরুমে নক না করে ঢুকে পড়া যায় যখন তখন। আমার সংসারে এটা চল নয়, সুতরাং আমার বেডরুমে ঢুকতে গেলে তোমাকে পারমিশন নিতে হবে। বড় বৌদি, আমার সঙ্গে সবসময় এইভাবে কিন্তু কথা বলো না। চুপ কর তুই। সব সময় সংসারে ঝামেলা পাকাস, সব সময়। একদম গন্ডগোল করার চেষ্টা করবি না রাগিনী। শুনিস না, ওর কোনো কথা শুনিস না। তোর ধর্ম যা বলে, তোর মন যা বলে, তুই সেটাই কর, তুই সেটাই কর। মা, তুমি কি চাও? আমি তোর মধ্যে নিজেকে দেখতে পাই রে। তুই যখন কিছু করিস, যখন তুই কিছুতে জিতিস, তোর সাফল্য আসে, আমার মনে হয় ওটা আমার সাফল্য, আমি জিতেছি। আসলে তোর সাফল্যটা শুধু তোর সাফল্য নয় যমুনা, সমগ্র নারী জাতির সাফল্য। আসলে আমরা যারা জীবনে অনেকটা হার স্বীকার করে এই সংসারের মধ্যে। কোথায় যাচ্ছিস যমুনা? ও, ঢাক বাজাতে? আসলে যার যা স্ট্যান্ডার্ড, আসল পরিচয় না কোনোদিনও পিছু ছাড়ে না। আর যমুনা, তুই যে আসলে কি সেটা প্রকাশ পাবে। ঠিক বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। পরিচয় কারোর পিছু ছাড়ে না, যেমন তুই যা তা তুই বারবার প্রমাণ করছিস। একটা নির্লজ্জ, অসভ্য, হ্যাংলা মেয়ে যার দুটো কান কাটা। যমুনা, আঙুল নামাও আর যা, একদম আঙুল নামিয়ে কথা বলো।
তোমার সাহস কি করে হলো? আমার বেডরুমে দাঁড়িয়ে তুমি আমার স্ত্রীকে অপমান করছো। তোমাকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? বেরিয়ে যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, গেট আউট। জিৎ, এই শাড়িটা তোমার পরেছিল, তোমার বাবা আমাদের বাড়িতে ঢাক বাজাতে এলে যেই ঘরে থাকে সেই ঘরেই পড়েছিল। আর তুমি যখন ঢাক বাজাতেই যাচ্ছ তখন এই শাড়িটা পরেই যাও। গঙ্গা ঠাকির মেয়ে কিনা গঙ্গা ঠাকির আরেক মেয়ের জন্য টাকা জোগাড় করতে যাচ্ছে। নিজের শ্বশুর বাড়ির বিরুদ্ধে যখন লড়াই করতে যাচ্ছই তখন নিজের পরিচয় যাও। এই শাড়ি পরে তুমি কেন যাবে, এত দামি শাড়ি পরে? হ্যাঁ, কারণ তুমি যেখানে ঢাক বাজাতে যাবে সেখানকার লোকজন তো তোমাকে দেখে হাসবে যে তোমার বায়নার টাকা থেকে তোমার শাড়ির দাম বেশি। বিষয়টা হাস্যকর না? জিৎ, ঠিক করে কথা বলে রাখলাম। তুই আমাকে আর চোখ রাঙাস না ভাইয়া। ছোট কথা বাবু, ও ঠিক কথাই বলেছে, আমি এই শাড়িটাই পরে যাব। যমুনা, না হয় শুধু একটা দিনের জন্য আমার একটাই পরিচয় হোক, আমি গঙ্গা ঠাকির মেয়ে আর শিউলি দাসের মেয়ে, আর অবশ্যই কৃষ্ণা দাসের বোন যমুনা। যমুনা ঠাকি। সত্যি কথা বলতে এই পরিচয়টা আমার খুব গর্বের। এই পরিচয় আমি খুব গর্ববোধ করি। আপনি ঢাক বাজালেন? কি এবার বিশ্বাস হলো যে মেয়েরা ঢাক বাজাতে পারে? হ্যাঁ, তখন থেকে আপনি অপমান করে যাচ্ছেন মেয়েদের। আপনি জানেন ওকে? মা চুপ করুন না আপনি। কেউ ও তো একজন ঢাকি। না, ও শুধু ঢাকি নয়, ওর আর একটা পরিচয় আছে। মা প্লিজ, ওর আর কোনো পরিচয় নেই। আর এটা অন্য একজনের বাড়ি, প্লিজ দয়া করে এখানে সিনক্রেটটা করো না, আর আমাকে সবার সামনে আর ছোট করো না, একটু বোঝো।